অভিমান এমন একটা জিনিস যা সত্যি কথা বলতে দেবতাদেরকেও ছাড়ে না। আকর্ষণীয় জিনিস যাকে ইংরাজিতে বলে ইন্টারেস্ট। অভিমান হয়েছিল ভগবান সহ। আমি নিজের বেগ নিয়ে একেবারে পাতালে প্রবেশ করি। অভিমান কার না হয়, তাই না? অভিমান এমন একটা জিনিস যা সত্যি কথা বলতে দেবতাদেরকেও ছাড়ে না। অভিমান এমন একটি জিনিস, অভিমান অহংকার। তো এখন আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি গঙ্গা দশহরা তিথি উপলক্ষে গঙ্গা দেবীর উপাখ্যান ভিডিও করব। তো এখন আমি সেই বড় ভিডিওটা রেকর্ড করতে বসছি। বসার আগে আমি একবার রিভাইজ করছিলাম যে কোথাও যেন বেঁধে না যায়, ঠিকভাবে যেন বলতে পারি। তো রিভাইজ করছি আর ভাবছি যে এই তো আর একটা জিনিস আমি পেয়েছি, বেশ আকর্ষণীয় জিনিস যাকে ইংরাজিতে বলে ইন্টারেস্টিং। তো এরকম একটা আকর্ষণীয় ঘটনা পেলাম ছোট্ট করে আর একটা ভিডিওর মাধ্যমে সকলের সামনে তুলে ধরে। ওই যে ভিডিওর প্রথমে বললাম না, অভিমান কার না হয়, সেই অভিমান দেবী গঙ্গারও হয়েছিল। যখন ভগীরথ মা গঙ্গাকে স্তবাদি করে ব্রহ্মার বরে, বিষ্ণুর বরে, সকলের আশীর্বাদে এবং মহাদেবের ইচ্ছায়, মহাদেবের রাজিতে গঙ্গাকে আনছেন ওপর থেকে, স্বর্গ থেকে গঙ্গা আকাশ পথে তীব্র বেগে নেমে আসবেন। এমন সময় দেবাদিদেব নিজের জটা জালে গঙ্গাকে আবদ্ধ করবেন, কারণ গঙ্গার যে তীব্র বেগ, সেই তীব্র বেগে আহ, পৃথিবীর সেই তীব্র বেগের মুখে দাঁড়াতে পারবে না। এই জন্যে গঙ্গার মনে মনে বেশ একটু অভিমান হয়েছিল, এবং অভিমানটা এমন পর্যায়ে গিয়েছিল যে গঙ্গা মনে মনে চিন্তা করছে যে আমি তো এইভাবে পৃথিবীতে যাব, পৃথিবীতে যেতে যেতে আমি শঙ্করের ভগবানের মাথায় পড়ব। তো শঙ্কর ভগবান সহ আমি নিজের বেগ নিয়ে একেবারে পাতালে প্রবেশ করব, এবং আমার বেগ এত হবে, আমার বেগ এত হবে যে সেই বেগ কেউ ধারণ করতে পারবে না, এবং শঙ্কর ভগবানও আমার বেগের মুখে ছোট মানুষ হয়ে যাবে। শঙ্কর ভগবানকে নিয়ে আমি পাতালে চলে যাব একেবারে। দেবাদিদেব অন্তর্যামী ভগবান তিনি মনে মনে সংকল্প করলেন, আচ্ছা ঠিক আছে, আমিও দেখছি তুমি কেমন পারো। নিজের জটা জালকে এমন ভাবে তিনি আবদ্ধ করলেন, জটা জালকে এমন ভাবে তিনি আহ, আটকে দিলেন যে দেবী গঙ্গা সেই জটা জালের মধ্যে প্রবেশ করে আর বেরোনোর পথ পাচ্ছেন না। অবশেষে শঙ্কর ভগবান আবার ভগীরথের স্তুতিতে আহ, কৃপা পরবশ হয়ে, আশুতোষ তো একটুতেই খুশি হয়ে যান। তো কৃপা পরবশ হয়ে তিনি দেবী গঙ্গাকে মুক্তি দিলেন নিজের জটাজাল থেকে। আজকে এই যে দেবী গঙ্গারও অভিমান হয়েছিল, দেবী গঙ্গারও অহংকার হয়েছিল, এবং সেই অহংকার ভগবান মোচন করেছিলেন ভগবান শঙ্কর। তাই আমরা তো সাধারণ মানুষ, তাই না? আমাদের তো কোনো যোগ্যতা আছে বলে আমি মনে করি না। আমার কোনো যোগ্যতা নেই, এটা ঠিক। কারণ আমি এই পারি ওই পারি ভাবলে মনে মনে কষ্টই হয়। আমার কোনো যোগ্যতা নেই এটা ভাবলে বেশ ভালো লাগে। তাই যখন ভগবান ভগবতী গঙ্গা, সে ভগবতী গঙ্গারও যখন হয়েছে, অভিমান হয়েছে, অহংকার হয়েছে, সেখানে আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো অভিমান অহংকার থাকবেই, তাই না? আবার সেই অভিমান অহংকার, সেই মহাকাল, কালাকালের কালী, সেই পরমেশ্বর জগদীশ্বর ঠিক সময় হলে ভেঙেও দেন, অভিমান আর থাকে না। তাই আমাদের বাংলায় একটা কথাই আছে, অহংকার পতনের মূল কারণ। যেহেতু আমরা সাধারণ মানুষ, তাই অহংকার করলে আমরা পতন হয়ে যাই, আমাদের কোনো অস্তিত্ব থাকে না। ভগবান যদি কৃপা করে রাখেন তবেই থাকতে পারবো। ঠিক তেমনি দেবী গঙ্গার অহংকার মোচন করলেন দেবাদিদেব শঙ্কর ভগবান। খুব শীঘ্রই কিন্তু আসছে আমাদের গঙ্গা উপাখ্যান। আশা করি সকলে সেই গঙ্গা উপাখ্যানে আমাকে আশীর্বাদ করতে আসবেন, গঙ্গা উপাখ্যান শ্রবণ করতে আসবেন, এবং দশহরা তিথি গঙ্গা উপাখ্যান শ্রবণ করে আপনারা উদযাপন করবেন। তো আজ চলি, আবার দেখা হবে পরবর্তী কোনো চলচ্চিত্রে। ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় মা।